প্রাভাসের রাজার সাব কি আসলেই হলো ডিজাস্টার নাকি খেলা এখনো বাকি? অন্যদিকে আল্লু অর্জুন নিল বড় রিস্ক, মুভি হলো অ্যানাউন্স, কিন্তু ভক্তরা কেন আছে ভয়ে? চালাকের এক্সক্লুসিভ ডিজাইনের সব হুডিতে চলছে উইন্টার অফার। সো দেরি না করে এখনই ভিজিট করুন চালাকের ওয়েবসাইট www.chalak.com। ওয়েল, প্যান ইন্ডিয়ান সুপারস্টার প্রাভাসের দ্য রাজা সাব মুভি রিলিজের 6 দিন তো হয়ে গেল ঠিকই, কিন্তু এখন প্রশ্ন হলো এই 6 দিনে বক্স অফিসে কেমন কালেকশন হলো? ওয়েল, রোমান্টিক হরর ঘরানার এই ফিল্মে প্রাভাস, সঞ্জয় দত্ত, ভুমানি রানী, মালবিকা নিধি সহ আরো অনেকে অভিনয় করেছে এবং ডিরেক্টর মারুতি সবসময় ছিল এই মুভি নিয়ে কনফিডেন্ট, যার কনফিডেন্সের ঠেলায় প্রযোজকরাও প্রায় 450 কোটি রুপি ইনভেস্ট করে, যে জন্য মারুতির আরো ওভার কনফিডেন্স হয়ে যায় এবং সে প্রাভাসের ফ্যান্সদেরকে চ্যালেঞ্জ করে বসে। সো সব অ্যাটেনশন তো এখন বক্স অফিসের দিকে। এছাড়া প্রাভাসকে তো আমরা ওপেনিং কিং হিসাবে জানি, কারণ এখন পর্যন্ত যে 17টি ভারতীয় সিনেমা রিলিজের প্রথম দিনে 100 কোটি রুপি ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করেছে, তার মধ্যে প্রাভাসের একাই ছিল 6টি মুভি। আর তার মধ্যে কিন্তু রাজা সাবও আছে, যা 100 কোটি রুপি ওয়ার্ল্ড ওয়াইড ওপেনিং করেছে, যেখানে শাহরুখের পাঠানের ওপেনিং ছিল 104 কোটি রুপি। তবে শকিং ফ্যাক্ট হলো এরপরই একদম ডাউনফল হয় শুরু। পরের দিন অর্থাৎ শনিবারের কালেকশন ডোমেস্টিক্যালি ছিল 26 কোটি রুপি, আর রবিবার ছুটির দিনে, যেদিন আসলে কিনা সবচেয়ে বেশি বিজনেস হবার কথা, সেদিন আয় হয়েছে মাত্র 19 কোটি রুপি। এবং ষষ্ঠ দিনে স্যাকনিলকে তথ্য অনুযায়ী 5.25 কোটি নেট আয় করেছে, যার মধ্যে তেলুগু ভার্সনে 3.35 কোটি, হিন্দি ভার্সনে 1.85 কোটি, তামিল ও কন্নড় ভার্সনে 20 লাখ আর মালায়ালাম ভার্সনে 10 লাখ রুপি। সো 6 দিনে ইন্ডিয়ার টোটাল কালেকশন 124 কোটিরও বেশি রুপি। তবে ইনস্টাগ্রামে মেকার্সরা দাবি করে রাজা সাব মাত্র 4 দিনে নাকি 201 কোটি রুপি ছাড়িয়ে যায়, যেখানে আরেকটি পোস্টে তারা দাবি করে দ্য রাজা সাবের নর্থ আমেরিকার গ্রস কালেকশন 2.3 মিলিয়নেরও বেশি। তবে সেখানে স্যাকনিলকের রিপোর্ট অনুযায়ী সিনেমাটি 6 দিনে ওয়ার্ল্ড ওয়াইড 182 কোটি গ্রস কালেকশন করেছে, যেখানে ওভারসিজ মার্কেট থেকে এসেছে 33 কোটি এবং ইন্ডিয়া থেকে এসেছে 149 কোটি গ্রস। সো সেই হিসাবে রাজা সাবকে বক্স অফিসে হিট করতে হলে 400 কোটি প্লাস আয় করতে হবে, কিন্তু যে ট্রেন্ড চলছে তাতে বোঝা যায় হয়তো সেই টার্গেটের অর্ধেকও পূরণ করতে পারবে না। এবং ধারণা করা হচ্ছে দ্য রাজা সাব কোভিড-19 এর পর প্রাভাসের সেকেন্ড লোয়েস্ট গ্রসিং কালেকশন হতে যাচ্ছে, এবং প্রথমটা হয়েছিল রাধে শ্যাম। কিন্তু এদিকে পুষ্পার পর আল্লু অর্জুন পুরোপুরি গায়েব হয়ে গেলেও বছরের শুরুতে দিয়ে দিল গুড নিউজ, তার 23তম মুভির অ্যানাউন্স করে, যেখানে এই প্রথম লোকেশ কানাগারাজের সাথেই আল্লু অর্জুন কাজ করতে চলেছে। লোকেশ তো বরাবরই ভালো মুভি উপহার দেয়, যদিও তার লাস্ট মুভি কুলি আর লিও বক্স অফিসে খাই ধরা, আর তাই এই প্রজেক্ট হতে চলেছে তার জন্য একটা বড় চ্যালেঞ্জ। আর এই মুভি প্রযোজনা করেছে মাইথ্রি মুভি মেকার্স, যারা এর আগে ব্লকবাস্টার পুষ্পার ফ্র্যাঞ্চাইজি তৈরি করেছে। সো দেখা যাক এখন কি হয়। যদিও অ্যানাউন্সমেন্টের ভিডিওটা ছিল অ্যানিমেটেড, তবে 2026 সালে এই সিনেমার শুটিং শুরু হবে বলে জানা গেছে। এখন ভক্তদের মনে প্রশ্ন জেগেছে যে অ্যানিমেল হিসেবে যেখানে ঈগল দেখানো হয়েছে, যেটা রেফারেন্স দেয় বিক্রমের, আর লায়ন হিসেবে যেটা রেফারেন্স দেয় লিওর, তাহলে কি এই সিনেমা হতে যাচ্ছে লোকেশের বিখ্যাত LCU লোকেশ সিনেম্যাটিক ইউনিভার্সের একটা অংশ, নাকি সম্পূর্ণ নতুন কোনো গল্প?